সরকারের পালা বদলের পর মানত পূরণ। এগরাই শিব মন্দিরে মাথা ন্যাড়া করলেন 5 বিজেপি কর্মী। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ও তৃণমূল সরকারের পতনের পর পূর্ব মেদিনীপুরের এগরায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। মহাদেবের কাছে করা পুরনো মানত পূরণ করতে একযোগে মাথা ন্যাড়া করলেন 5 বিজেপি কর্মী ও স্থানীয় নেতৃত্ব। এগরা 1 নম্বর ব্লকের সাহারা অঞ্চলের শিপুর বাজারের বিখ্যাত কেশবেশ্বর জিউ শিবের মন্দিরে এই গণমুণ্ডন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, বিগত সরকারের আমলে তাদের উপর রাজনৈতিক প্রতিহিংসাবশত একাধিক মিথ্যে মামলা ও চরম হেনস্থা করা হয়েছিল। সেই কঠিন সময়ে তারা কেশবেশ্বর জিউ মন্দিরে মানত করেছিলেন রাজ্যে যেদিন তৃণমূল সরকারের পতন ঘটবে এবং বিজেপি সরকার গড়বে সেদিন তারা মহাদেবের চরণে মাথার চুল উৎসর্গ করবেন। সেই মানত অনুসারেই আজ মন্দিরে পুজো দিয়ে একযোগে 5 জন কর্মী নেতা মাথা ন্যাড়া করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে শিপুর বাজার ও মন্দির চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ও রাজ্যে ক্ষমতা বদলের পর এই ধরনের অভিনব উদযাপন এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দাদা, আজকে 5 জন মিলে মন্দিরের পাশেই একদম মাথার চুল দিলেন, কি কারণে? আমরা এই 5 জন, সেই সঙ্গে আমাদের জিএস বর্তমান রামচন্দ্র আচার্য, আমরা শপথ নিয়েছিলাম যে তৃণমূলের এই দুর্নীতির প্রতিবাদে সাহারা অঞ্চলে আমাদের বাঁধের সে পাশে আর এ পাশে মিলে 17টা বুথ ছিল। আমরা 17-0 করতে পারলে আমরা ঠাকুরের কাছে, বুড়া মহাদেবের কাছে মানসিক করেছিলাম যে মাথার চুল আমরা নেব। আমরা 17-0 করেছি। এই সাহারা অঞ্চল থেকে 3000-এর মতো প্লাস আমরা বিজেপিকে লিড দিয়েছি। আমরা দীর্ঘ 13-14 বছর বিরোধী রাজনীতি করেছি। আমাদের উপরও অযথা অহেতুক অনেক মিথ্যা কেস, মারার কেস দিয়েছে। আমাদের পরিবারের সাথে, আমাদের সাথে 1 বছর 2 বছর মিল হয়নি, আমরা দেখা করতে পারিনি, প্রায় ঘর ছাড়া ছিলাম। তার মেন কারণ আমাদেরকে যেভাবে কেস দিয়ে হারাস্তা করেছে, 1 নম্বর হচ্ছে প্রভুপদ দাস, কার্তিক দাস, গৌতম মাইতি, স্বপন সিংহ, রামচন্দ্র বারিক। এদের জন্য আমরা যে আজকে বাবা কেশবেশ্বর আশীর্বাদে এইখানে যে দাঁড়িয়ে আছি, আমরা বাবাকে মানত করেছিলাম যে এই নির্বাচন বাবা আমাদের লাস্ট নির্বাচন, হয় তারা থাকবে নয় আমরা থাকব। সত্যিকারে আমরা যদি না জিততে পারতাম, হয়তো এতদিনে আপনারা এসে আমাদের গলায় ফুলের মালা চড়াতেন। এরা এতটা জঘন্য মানের রাজনীতি করেছে, আমরা সেই রাজনীতি করতে চাইনি। সেই জন্য আমরা বাবার কাছে যে প্রার্থনা করেছিলাম, আমি মানতটা আজকে পূরণ করলাম। অশেষ ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। বিজেপি জিন্দাবাদ, রামচন্দ্র আচার্য জিন্দাবাদ, নবকুমার কর জিন্দাবাদ। আপনার নাম? নিতাই কর, শক্তি কেন্দ্রের প্রমুখ, সাহারা 3। দাদা, কি কারণে আজকে মাথার চুল করলেন? এবং আজকে আমরা যখন ভারতীয় জনতা পার্টি করি, এখানকার তৃণমূলের যে সন্ত্রাস বাহিনী প্রথমে আমাদের লুকিয়ে এখানে মিটিং করতে হয়েছিল। তারপরে পরপর আমাদের মিথ্যা কেস দিয়ে আমাদের প্রায় 30-35টাখানে মিথ্যা কেস দিয়েছে, মার্ডার কেস দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে, শ্লীলতাহানি দিয়েছে। আমরা সাহারা অঞ্চল থেকে আমরা শপথ নিয়েছিলাম যেদিনকে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে হটাতে পারবো এবং এখানকার যে বিধায়ক তরুণ মাইতিকে হারাতে পারবো এবং প্রভুপদ দাস, কার্তিক দাস, গৌতম মাইতি, স্বপন সিংহ, এরা আমাদের উপর যে অত্যাচার করেছিল তার শপথ নিয়েছিলাম। এই জিতার পরে আমরা মাথায় মহাদেবের কাছে চুল দেবো বলে মানত করেছিলাম। আজকে তার সাফল্য হয়েছে। আমরা আজকে সেই মানতটা পূরণ করলাম। আমি এগরা 2 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট নবকুমার কর।